বন্ধুরা ভাইয়া কেমন আছেন সবাই? প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি চন্দ্রা সোয়াল থেকে। তো সবাই কিন্তু নিত্য নতুন ব্লগ দিচ্ছেন, তো সবাইকে দেখছি রমজানের ব্লগ দিতে, তো আমি এখনও দিইনি। তো এমন কিছুই নাই গুরুত্বপূর্ণ। রমজান মানে ইবাদতের মাস, আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তো যাই হোক, তারপরেও কোনো কিছু থেমে থাকে না। তো আজকে আমাদের এখানে হাট, শনিবারের দিন, আর গেলাম ছোটো মেয়েকে নিয়ে। তো কী কী বাজার করলাম দেখি, দেখাই আপনাদের মাঝে। এখানে মেয়ে নুডলস খাই, নুডলস নিয়েছি। এখানে কেক নিয়েছি, তারপরে সচরাচর যে বাজারগুলো করি টিস্যু নিয়েছি, এখানে মাজনি আছে, তারপরে টয়লেট টিস্যু নিয়েছি। আর প্রথমে যেটা দিয়ে রোজা আমরা সব সময় খুলে থাকি, রোজা শুরু করি ইফতারি করার সময়, এটা হচ্ছে খেজুর নিয়েছি। 3 বাড়ির জন্য খেজুর নিয়েছি। আর এক বাড়ি দিয়ে দিয়েছি, আমার এই বড় ননদকে খেজুর দিয়েছি। তারপরে এটা নিয়েছি, যা লাগে টুকটাক আমার সংসারের জন্য যেগুলো লাগে আমি সেটাই চিন্তা করেছি। এখানে তেল নিয়েছি, ভাজা পোড়া একটু করবো তাই। আর এখানে শ্যাম্পু নিয়েছি, এখানে ট্যাঙ্কের পাতা নিয়েছি। আর এখানে তো এটা আমার মেয়ের। তারপরে আপনারা যারা জানেন আমি কিন্তু মশলা বাসায় বানাই, মানে বাড়িতেই তৈরি করি। এখানে আমি এগুলো নিয়েছি। আর একটা হচ্ছে নেয়ার কোনো শেষ নাই, সাবান নিয়েছি, ভিনেগার নিয়েছি, সয়া সস নিয়েছি, বড় ভীম নিয়েছি, সংসারে যা লাগে। তারপরে এখানে চাউলের গুঁড়া আছে আর আটা আছে। তারপরে এক এক করে বের করে দেখাচ্ছি আপনাদের মাঝে। এখানে বেসন আছে, তারপরে এখানে চিনি আছে, তারপরে এখানে ছোলা নিয়েছি, 2 জায়গায় ছোলা নিয়েছি এই যে। তারপরে এখানে সরিষার তেল আছে, হলুদের গুঁড়া আছে। এটা তো দেখালাম আপনাদেরকে আমার শুকনা বাজারগুলা। আর কাঁচা যে বাজারগুলো নিয়েছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। ওটা নিচে তো আপনাদেরকে দেখালাম যে শুকনা বাজার আমি কি করেছি। আর এখন আমি দেখাবো যে কাঁচা বাজার আমি কি করেছি, যেগুলো সচরাচর করতেই থাকি। উপলক্ষে যে করছি তা কিন্তু না, প্রতিনিয়ত আমরা এগুলো খাই, এগুলো আমাদের লাগে আমাদের সংসার জীবনে। দেখাই, এটা আমার কাঁচা বাজারের মধ্যে ছিল। আপনার ভাইয়ার খুব প্রিয়, সে অনেক মিষ্টি পছন্দ করে। তো যখনই আমি হাটে যাই বা বাজারে যাই বা যে কোনো একটা মানে ইয়াতে যাই কোনো কিছু কিনতে, তখন ওর কথা খালি মনে পড়ে যে জিলাপি খাই। তো ওর জন্য আজকে আবার জিলাপি নিলাম, টাটকা জিলাপি ½ কেজি নিয়েছি। আর একটা জিনিস দেখাই, এটা কিন্তু আমার কিনা না, এটা আমার গাছের দেখেন একটা শসা ধরেছে আর কয়েকটা ছিম পেয়েছি। আরও কয়েকটা ছিম আছে, কিন্তু এরকম ছিমগুলো এরকম হয়ে আছে, তো শেষের দিকে তো। টমেটো, এখানে কাঁচামরিচ, লাল সবুজের মেলা, পেঁয়াজ, রসুন, নিয়েছি আলু। তো আজকের বাজার হচ্ছে আমার এগুলা। যেহেতু দেখেন এটা রোজার উপলক্ষে নিয়ে আনা, এগুলো লাগে আমার সংসারে। পেঁয়াজ তো লাগে, আলু লাগে, টমেটো লাগে, কাঁচামরিচ লাগে, রসুন লাগে। তো আমি একটু একটু করে কিনে আমি, যেহেতু একা মানুষ, এখানে কোনো মানুষ পাওয়া যায় না সেরকমভাবে, তো চেষ্টা করি যে একটু একটু করে কেটে কুটে আমি ব্লেন্ডার করে রেখে দেব। যেহেতু সামনে রোজার একটা ইফতারের আয়োজন হবে আমার বাসায়। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমি প্রত্যেক বছরই কিন্তু আমি রোজার মানে প্রস্তুতিটা নিই, এবং কয় রমজানে আমার
নামটা এসছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব পরে। আর এবার হয়তো একটু বেশি মানুষ হবে, মসজিদে প্রায় 100-150 জন তো হয়, কিন্তু বাড়িতেও ওরকম হয়ে যাবে, প্রায় 250-300 জনের আইটেম হবে আমার বাসায়। কবে হবে, কোন সময় হবে, অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর এই যে বাজারগুলো দেখছেন আমি আজকে করে নিলাম, যেহেতু হাট আছে আজকে শনিবার, আর আল্লাহ যদি সুস্থ রাখে বাঁচিয়ে রাখে তাহলে আজকে তারাবি করে আমরা শেষ রাত্রে সেহরি করব। করার পরে আমাদের প্রথম রমজান কালকে আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাবে। আর প্রথম রোজাতে মায়ের সঙ্গে দেখা করতে মায়ের বাসায় যাব, কিন্তু হয়তো বা থাকতে পারবো না। প্রথম রোজাটা বাসায় ইফতারি করব, কিন্তু চেষ্টা করব মায়ের সঙ্গে দেখা করে আসার। আর মায়ের জন্য যেগুলা শ্বশুর বাড়িতে কিছু দেন না, এটা কিন্তু ভুল ধারণা, কারণ আমার মাকে আমাকে কিছু দেওয়া লাগে না। আমার মায়ের যথেষ্ট আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, যেহেতু আমার মা একটা সরকারি চাকরিজীবী, সে নিজের ক্ষমতায় চলাফেরা করে, বরঞ্চ আমরাই মায়ের কাছ থেকে অনেক কিছু নিয়ে থাকি। তো আমি চেষ্টা করলাম যে আমি আমার মায়ের জন্য এবার কী নেবো, কারণ সে ডায়াবেটিসের রোগে অনেক কিছু সে খায় না। এগুলো আমি জাস্ট নিচ্ছি, যেহেতু সে গোটা রোজা কিন্তু করে অন্যরকমভাবে। তো খেজুর নিয়েছি, ট্যাং নিয়েছি, এখানে বুন্দিয়াটা নিয়েছি, আর এখানে এক প্যাকেট মুড়ি আছে। আর দেখি কালকে যখন যাব দেখি আর কিছু নিতে পারি কিনা। তো দেখতে পেলেন কি কি করলাম, আর সব কিছু গুছিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম, যেহেতু রান্না খাবার তো খেতেই হবে, রান্না করতে হবে, পেটে খাওয়া লাগবে। তো সব কিছু মিলিয়ে এখানে পাতাকপি আলু গাজর দিয়ে ভাজি হচ্ছে, আর বেগুন ভাজা, ডাউল পুরপুরি, ধনিয়া পাতা টমেটো দিয়ে একটা আলু দিয়েছি সুন্দর করে। তো যাই হোক, তারপরে একটু কাজ আছে, টুকটাক কাজ তো লেগেই আছে, কাজ করব, করার পরে আমি নিজে গা গোসল ধুয়ে খেয়ে দিয়ে নিব। তো আজকের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট লাইক করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।